আজ সোমবার ভোটার তালিকায় নাম সংযোজন এবং বিয়োজনের জন্য ফর্ম জমা দেওয়ার শেষ দিন। ভোটার তালিকায় নতুন নাম তোলার জন্য সাধারণত ভোটারদের 6 নম্বর ফর্ম পূরণ করতে হয়। এছাড়া ভোটার তালিকায় কোনো নাম অন্তর্ভুক্তির বিরোধিতা করা বা মৃত বা স্থানান্তর হওয়া ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে ব্যবহৃত হয় ফর্ম 7। আর এই ফর্ম 7 নিয়ে রাজনৈতিক বিতর্ক চরমে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন। শ্রাবন্তী, সোমবার আজকে ফর্ম 6, ফর্ম 7 ভোটার তালিকায় নাম সংযোজন এবং আপত্তি এই দুইয়ের জন্য ফর্ম জমা দেওয়ার শেষ দিন। আর আমরা যাবো, কথা বলবো শ্রাবণীর সঙ্গে। তবে আপনাদের জানিয়ে রাখবো, আজ সোমবার ভোটার তালিকায় নাম সংযোজন এবং বিয়োজনের জন্য ফর্ম দেওয়ার শেষ দিন। ভোটার তালিকায় নতুন নাম তোলার জন্য সাধারণত ভোটারদের 6 নম্বর ফর্ম পূরণ করতে হয়। এছাড়া ভোটার তালিকায় কোনো নাম অন্তর্ভুক্তির বিরোধিতা করা বা মৃত বা স্থানান্তর হওয়া ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে ব্যবহার করা হয় ফর্ম 7। আমি আরো একবার শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, আজ ভোটার তালিকায় নাম সংযোজন বিয়োজনের শেষ দিন। একেবারে, এবং যারা আজকের রাত্রি পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তাদের পরবর্তী সময় শুনানিতে ডাকা হতে পারে, এবং সেক্ষেত্রে তারা যদি এই শুনানির ক্ষেত্রে পাশ করে যান বা তাদের ডকুমেন্টস যদি প্রথম থেকে অ্যাপ্রুভড হয়ে যায়, তাহলে তারা এসআইআরের যে পূর্ণাঙ্গ তালিকা, যেটা 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে, সেখানে তাদের নাম থাকবে। যারা আজকের মধ্যে জমা দেবেন না বা দিতে পারছেন না, তাদের ক্ষেত্রেও চিন্তার কোনো কারণ নেই। কমিশন জানাচ্ছে যে সারা বছর ধরে এই নাম তোলা, নাম কাটা এই কাজগুলি যেমন হয়ে থাকে তেমনই হয়ে থাকবে। তবে এটা ঠিক 2002-এর যে পূর্ণাঙ্গ তালিকা এসআইআরের ক্ষেত্রে বেরোতে চলেছে, সেখানে তাদের নাম থাকবে না। কিন্তু নতুন ভোটার হিসেবে যারা নাম তুলতে চাইছেন, আগামীকাল থেকে সেই পোর্টালও খোলা থাকছে। বিএলওরা বিভিন্ন কাজ নিয়ে এই সময় ব্যস্ত থাকলে তারা হয়তো সরাসরি সেটা গ্রহণ নাও করতে পারে, সেক্ষেত্রে একটা সমস্যা দিতে পারে। কিন্তু অনলাইনে যে কোনো সময় এই ফর্ম আগামীকাল। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাসন্তীর দিকে নজর রাখতে হবে, তার কারণ এসআইআর এর হিয়ারিং এ হয়রানির অভিযোগে বাসন্তীতে বিক্ষোভ। বাসন্তী হাইওয়ের উপর অবরোধ, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, বন্ধ যান চলাচল। এই মুহূর্তের বড় আপডেট জানাই আপনাদের, এসআইআর এর হিয়ারিং এ হয়রানির অভিযোগ, এবার বাসন্তীতে বিক্ষোভ। গতকাল দেখিয়েছিলাম আপনাদের কিভাবে কখনো কাটোয়াতে, কখনো অন্যত্র, অনেক জায়গায় রাজ্য জুড়ে একাধিক জেলাতে ক্ষোভের আগুন আছড়ে পড়েছে। একাধিক জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে গতকালও। আর আজ বাসন্তীতে এই মুহূর্তে বিক্ষোভ চলছে। বাসন্তী হাইওয়েতে অবরোধ, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, যান চলাচল বন্ধ। ছবি দেখাচ্ছি আপনাদের, কথা বলবো আমাদের প্রতিনিধি অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অভিজ্ঞান, যারা পথ অবরোধ করছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের কি অভিযোগ? দেখো, তোমাকে বলে রাখি যে আজকে সকাল থেকে কিন্তু বাসন্তী হাইওয়ের অন্যতম ব্যস্ততম জায়গা বাসন্তী থানার অধীনে ভাঙনকালীর মোড়, সেখানে এলাকার মানুষ তারা সেখানে রীতিমতো গোটা রাস্তা জুড়ে সেখানে টায়ার জ্বালিয়ে, কাঠ দিয়ে সেখানে আগুন জ্বালিয়ে অবরোধ করে দিয়েছে। ফলে ব্যস্ততম দিনে ব্যস্ততম রাস্তায় যান চলাচল বন্ধ। তাদের যেটা অভিযোগ যে 2002 সালেও যাদের ভোটার তালিকার নাম অনেকে রয়েছে, তাদেরকেও কিন্তু হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে। ফলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ যে হয়রানি করছে সাধারণ ভোটারদেরকে। আর বিশেষ করে এই যে এলাকায় অবরোধটা এই মুহূর্তে চলছে, সেখানকার মানুষের যেটা অভিযোগ যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নির্বাচন কমিশনের এই হয়রানির শিকার বেশি হচ্ছে। ফলে সেই কারণেই সেই ঘটনার বিরুদ্ধে এই মুহূর্তে আরো একবার যে ছবি আপনাদের দেখাচ্ছি, এসআইআর এর হিয়ারিং এ হয়রানির অভিযোগে এবার বাসন্তীতে বিক্ষোভ। বাসন্তী হাইওয়ের উপরে অবরোধ চলছে, টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে এই মুহূর্তে প্রতিবাদ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, যান চলাচল বন্ধ। স্থানীয়দের একটা অংশের অভিযোগ যে এসআইআর এর হিয়ারিং এর নামে ডেকে হয়রানি করা হচ্ছে, নির্দিষ্ট করে একটি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, বাসন্তীতে বিক্ষোভের আগুন, বাসন্তী হাইওয়ে অবরোধ, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, যান চলাচল বন্ধ। অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অভিজ্ঞান, প্রশাসনের তরফে যানবাহন, আজকে একটা কাজের দিন, যানবাহন চলাচল যেভাবে বন্ধ, প্রশাসনের তরফে বিক্ষোভ এখনো পর্যন্ত ওঠানোর বা অবরোধ তুলতে অনুরোধ করা হয়েছে কি বিক্ষোভকারীদের? দেখো, তোমাকে জানিয়ে রাখি যেহেতু আজকে সোমবার ব্যস্ততম দিন এবং সুন্দরবনের গেটওয়ে কিন্তু হচ্ছে ক্যানিং, ফলে গোসাবা বাসন্তীর মানুষ, এন্টায়ার মানুষ কিন্তু তাদেরকে আসতে হয় ট্রেন ধরতে, সড়ক পথে যোগাযোগের জন্য ক্যানিং এ। ফলে এই ব্যস্ততম রাস্তা কলকাতার সঙ্গে সরাসরি যোগাযোগ যেখানে, ফলে এই রাস্তা অবরোধ হওয়ার কারণে যখন সমস্ত ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে।
বাসন্তী থানা পুলিশ ঘটনাস্থলে এসছে, কিন্তু আন্দোলনের ঝাঁজ এতটাই জোরালো রয়েছে যে কারণে অবরোধকারীদেরকে কিন্তু এখনো পর্যন্ত অবরোধ খোলা যায়নি। বুঝতে ফলে পারছি অভিজ্ঞান অবরোধকারীরা রচনা, প্রতি মুহূর্তে তোমার থেকে আপডেট নেবো। এখন বাসন্তীর ছবি দেখাচ্ছি, এবার আপনাদের গতকালের ছবিগুলো দেখাই। যেমনটা আপনাদের বলছিলাম, গতকালও রাজ্যের দিকে দিকে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছিল। এসআইআর এর নাম করে শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে এই অভিযোগে মঙ্গলকোট, মগরাহাট, বাদুরিয়া সর্বত্র ছবিটা কিন্তু একই। টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখানো হচ্ছে। বাসন্তী হাইওয়েতে এখন এই একই পরিস্থিতি তৈরি হয়েছে। এটা গতকালের ছবি দেখাচ্ছি, মঙ্গলকোট, মগরাহাট, বাদুরিয়ার ছবি। আর এই মুহূর্তে বাসন্তী হাইওয়ের ওপরে সেখানেও কিন্তু টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে। আপনাদের জানিয়ে দেব, তৃণমূল কংগ্রেসের আরো একজন সাংসদকে এসআইআর এর নোটিশ। দেব সামিনুলের পর এবার নোটিশ বাপি হালদারকে। সাংসদের সঙ্গে বাবার নামের অমিল থাকায় তাকে তলব। 28শে জানুয়ারি বিডি অফিসে হাজিরার নোটিশ। মথুরাপুরের সাংসদকে নোটিশ পাওয়ায় কমিশনকে তোপ বাপি হালদারে। জানেন যে ইতিমধ্যে আমাদের বহু সাংসদকে এরকম নোটিশ দেওয়া হয়েছে। আমরা তীব্র ধিক্কার জানাই নির্বাচন কমিশন। আমরা যারা সাংসদ, একটা ক্লিকের সমস্ত তথ্য তাদের পেয়ে যাওয়ার কথা। আজকের সাংসদদেরকে এইরকম নোটিশ দিয়ে মূলত ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, এবং বিশেষ করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। কখনো কখনো মুসলিম সম্প্রদায়কে, কখনো কখনো এসসি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। আমি একটা এসসি সম্প্রদায়ের প্রতিনিধি, আজকের আমাকে নোটিশ পাঠিয়ে একটা সম্প্রদায়কে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। দেখুন, যত ভয় দেখান, যত এসআইআর করুন, যত এফআইআর করুন, তৃণমূল কংগ্রেসকে এই বাংলা থেকে সরাতে পারবেন না। এসআইআর এর শুনানির নোটিশ পেলেন মুর্শিদাবাদের আরো একজন শাসক বিধায়ক। জাকির হোসেনের পর সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকেও শুনানিতে ডাকা হয়েছে। আগামী 24শে জানুয়ারি শামশেরগঞ্জ বিডি অফিসে হাজিরার জন্য তাকে তলব করা হয়েছে। নোটিশ পেয়ে কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলে যোগ দেওয়া সাগরদিঘির বিধায়ক। যে আজকে আমার বাবা একটা বিশিষ্ট শিল্পপতি, জনসেবক ছিলেন আর কি। তো তা থাকা সত্ত্বেও আমাদের একটা বিশাল পরিচিত পুরো পশ্চিমবাংলায়। তো আমি একটা বিধায়ক হিসাবে যদি নোটিশ পেতে পারি, তো সাধারণ লোকের কী অবস্থা হবে। তো এটা বিজেপির সম্পূর্ণ চক্রান্ত। এই চক্রান্ত ওরা সাকসেস করতে চাইছে। আগেই ওদের একটা টার্গেট দিয়ে দিয়েছিল যে প্রায় 1.5 কোটি ভোটার বাদ যাবে। ওটা নিয়েই ওরাকে এটা সম্পূর্ণ ফিল আপ করার চেষ্টা করছে। তো আপনারা ভাবুন যে দেশের কি অবস্থা হচ্ছে। ওনাকে হিয়ারিংয়ে নোটিশ দিতে আমি 56 শামশেরগঞ্জ বিধানসভার 19 নম্বর পার্টের বিএলও। তো তিনি আমারই পার্টেরই একজন বাসিন্দা প্লাস ভোটার। সেই সূত্রে ওনাকে আমি বিএলও হিসাবে নোটিশটা দিতে এসেছিলাম। 19 নম্বর পার্ট, 56 শামশেরগঞ্জ বিধানসভা, ধুলিয়ানা। আজকে নোটিশ রিসিভ করলেন? হ্যাঁ, উনি রিসিভ করেছেন। কত তারিখ হিয়ারিং আছে? ওনার হিয়ারিং 24 তারিখ। টানা 5 বারের পঞ্চায়েত সদস্যকে এসআইআর শুনানির নোটিশ। কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন উপপ্রধান। তৃণমূল পরিচালিত ধূপগুড়ির বারঘরিয়া পঞ্চায়েতের উপপ্রধান আবু তাহের। তাঁর দাবি, পরিচয়পত্র এবং নাগরিকত্ব সংক্রান্ত তথ্য নির্ভুল থাকা সত্ত্বেও তাঁকে শুনানিতে ডাকা হয়েছে। সংখ্যালঘুদের টার্গেট করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেছেন তিনি। প্রায় 40 বছর হতে চললো আমি এই পঞ্চায়েতের সাথে যুক্ত। 1988 সালে আমি প্রথম নির্বাচিত হই ভেন্টিয়ার থেকে। সর্বশেষ আমি 2023-এ ভোটে দিতে আমি উপপ্রধান বর্তমানে বারঘরিয়া গ্রাম পঞ্চায়েত। 2002 শুধু না, আমি 1982 সাল থেকে ভোট দিয়ে আসতেছি। এবার হলো 2002 আমার নাম আছে। সবচেয়ে আশ্চর্যের কথা, আমার নামের স্পেলিংয়ে আমার নাম তো খুবই সিম্পল, আবু তাহের। কোথাও কোনো ভুল নেই। অর্থাৎ কোনো জায়গায় 2002-এ কোথাও মোহাম্মদ, যেমন আমি শুনি যে কিছু এদিক ওদিক আছে, মোহাম্মদ আছে, আলী আছে, কোথাও হোসেন আছে, এরকম কিছু সমস্যা আছে। কিন্তু আমার ক্ষেত্রে এরকম কোনো কিছুই নেই। 2002-এ আমার নাম আবু তাহের, তারপরেও আমার নাম মদর আলী। 2025-এও তাই একই আছে, ভোটের ফটোও তাই আছে, অথচ আমাকে নোটিশ করানো হবে।